নমস্কার বন্ধুরা, আজকে আমি নিমকি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা বাঙালির সব থেকে বড় পূজা দুর্গাপূজা। তো দুর্গাপূজা উপলক্ষে নিমকিটা বানাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকম খাস্তা মুচমুচে নিমকির রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণী স্বাদের রান্নাঘর। যারা আমার চ্যানেলে আপনারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা টিপে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ আর দিয়ে দিলাম কালো জিরা সামান্য। ময়দাটা মাখানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। আমি এখানে রিফাইন সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে আমি হালকা ময়াম দিয়ে নেব। আমি এখানে বেশি ময়াম দিব না, কারণ আমি নিমকিটা বানানোর জন্য বেশি ময়াম দিলে নিমকিটা ফুলে উঠবে। ময়দাটা আমি হালকা ময়াম দিয়ে নিয়েছি। আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে শক্ত করে ময়দাটা মেখে নেওয়ার চেষ্টা করব। নিমকিটি বানানোর জন্য ময়দাটাই সব থেকে মাখানোর গুরুত্বপূর্ণ। তো আমি ময়দাটা কীভাবে মাখাচ্ছি আপনারা এটাই দেখে নিন। আমি ময়দাটা হাতের জোরে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া যতটা কঠিন, নিমকিটা ভেজে নেওয়া তার থেকে বেশি সহজ। ডোটা অনেকটাই হয়ে এসেছে, আর একটু সময় ধরে ময়দাটা মাখিয়ে নেব। আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা শক্ত করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। আপনারা চাইলে সাদা রিফাইন তেলটা ইউজ করতে পারেন। সাদা রিফাইন তেলটা দিলেও খুব ভালো হবে নিমকিটা। ময়দার মধ্যে ঘি বা রিফাইন তেলটা দিলে ময়দাটা নরম থাকে, বেলবার সময় ময়দাটা ফেটে যায় না। ময়দাটা আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি 15 থেকে 25 মিনিট মতো ঢেকে রাখবো। আমি 25 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ময়দাটা আমি যেভাবে রেখেছিলাম সেরকমই হয়ে গেছে, কিন্তু ময়দাটা একটু মোলাম হয়ে গেছে। এবার ময়দাটা সামান্য একটু মেখে নিয়ে ময়দার লেচি কেটে নেব। আমি লেচিটা লুচির থেকে একটু ছোট সাইজের লেচিটা কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লেচিগুলো কীভাবে কেটে নিচ্ছি। আমি ঠিক এভাবে সমস্ত ময়দাটা লেচিগুলো কেটে নেব। আমি একটা লেচির নিমকি বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লেচিটা কতটা ছোট নিয়েছি আর এবং কতটা পাতলা করে বেলছি। ঠিক আপনারা পাঁপড়ের মতোই পাতলা করে বেলে নেবেন। যতটা পাতলা করে বেলতে পারবেন ততটাই নিমকিটা খুব মুচমুচে হবে। আমি লেচিটা বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন লেচিটা কত পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি নিমকির আকৃতি করে নেব। লেচিটা পরোটার আকৃতি করে আমি হাত দিয়ে চেপে চেপে আর একটু হালকা করে বেলে নেব। লেচিটা আমি নিমকির আকৃতি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন লেচিটা কতটা পাতলা করেছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বানিয়ে নেব। আমি এইভাবেই সব লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার নিমকিগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আর গ্যাসটা একদম আস্তে করে রাখবো। আমি নিমকিটা সময় নিয়ে ভেজে নেব। নিমকিটা সময় নিয়ে ভাজলে নিমকিটা মুচমুচে হয়। দেখুন বন্ধুরা, নিমকিটা হালকা হয়ে এসেছে এবং নিমকিটা কত সুন্দর হয়েছে, হালকা পাতলা হয়ে আছে। নিমকিটা এতক্ষণ ফুলে উঠতো আমি যদি ময়দাটা আগে ভালো করে ময়াম দিতাম। আমি দেখেছি অনেকেই ভুল করে, নিমকি বানানোর জন্য ময়দাটাকে ময়াম দেয়। এই নিমকি বানানোর জন্য ময়দাটাকে ময়াম দিলে নিমকি কখনোই ভালো করে করতে পারবেন না। তো আপনারা ছোট নিমকি বানানোর জন্য ময়দাটাকে ময়াম দিতে পারেন। নিমকিগুলো আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছি, হালকা কালার চলে এসেছে। এইভাবে হাতে সময় নিয়ে নিমকিগুলো আস্তে আস্তে ভাজবো। এসব রেসিপিগুলো একটু সময় সাপেক্ষ লাগে, তবুও অনেকে এসব রেসিপিগুলো বাড়িতে বানাতে পছন্দ করেন। নিমকিগুলো অনেকটা হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। নিমকিগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কতটা লাল হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো এক এক করে তুলে নেব। আমি পুজোর জন্য নিমকির রেসিপিটি বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কী বানিয়েছেন প্লিজ কমেন্ট করে বলবেন। নিমকির রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পুজোর অগ্রিম আপনাদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।